বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। বরিশাল প্রতিনিধি ফারুক হোসেন জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বলাইকাঠি গ্রামে ৯ নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিরোধীয় জমিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বলাইকাঠি এলাকায় বাসিন্দা মোহাম্মদ মুজাম্মেল হাওলাদারের সাথে একই এলাকার আশিকুর রহমান তালুকদার, সেকান্দার মোল্লা ও আলমগীর মজুমদারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আশিকুর রহমান তালুকদার ক্ষমতার দাপট ও আইন ভঙ্গ করে অনধিকারভাবে প্রবেশ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন খোকন হাওলাদারের পরিবার। খোকন হাওলাদারের স্ত্রী মুসাম্মদ শাহনাজ বেগম জানান, আমরা অনেকদিন ধরে এই জমি জমা দখল করে আসছি। প্রতিপক্ষ রহমান তালুকদার কসরা মূল্যে দাবি করে আসছে এবং ওই জমিতে আদালতের আদেশ ভঙ্গ করে গায়ের জোরে বলিয়ান হয়ে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে শুক্রবার খোকনের স্ত্রী ও তাদের ওয়ারিশগণ সাংবাদিকদের বলেন, আমরা এই জমির কবলিয়াত মূলে মালিক হওয়া সত্ত্বেও আমাদেরকে মিথ্যা হামলা মামলা সহ ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। বর্তমানে স্থানীয় প্রভাবশালী নেতাদের দিয়ে সালিশ মীমাংসার কথা বলে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার স্বামীকে বাকেরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে মিথ্যা ডাকাতি মামলা সাজিয়ে গ্রেপ্তার দেখিয়ে হাজত খাটাচ্ছেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিজানুর রহমান, ২ নং চরাদি ইউনিয়ন, গ্রাম বলাইকাঠি, থানা বাকেরগঞ্জ, ৯ নং ওয়ার্ড। আমার বাবার নাম ইব্রাহিম হাওলাদার। আমি ২০২১ সালে আমি একটি জায়গায় মাটি কাটাইতে গেছি, তখন আসিফুর রহমান তালুকদার উনি এডিএমে একটি মামলা দায়ের করে। সেই মামলায় আমি নিজে শরিক হইয়া বর্ণনা দিয়া আমি ওই মামলার অর্ডার আনিয়ে আমি ওই জমিটার মাটি কাটাই। তখন সেই মামলাটা খারিজ করে দেওয়ার পর ওই মামলাটায় আবার আমি ওই জমিতে ৪ বছর পর আমি ঘর উঠাইতে যাওয়ার পর সে ওই জমিতে আবার এই বিভিন্ন রকমের থানাব্যাপী লোকজন প্রভাবশালী করিয়া সে আমার এই ঘরটা উঠাইতে দেয় না। কেন দেয় না? সে আমার জমি জমা বিভিন্ন রকমের আলে মিলাই জিলাই সে অভিযোগ করে এসপি অফিসে, থানায়। এগুলো কেন সে করবে? তার যদি সঠিক কাগজপত্র থাকে সে আমার সিভিল কোর্টে সে নিজে উচ্ছেদ মামলা দিয়ে আমাদের উচ্ছেদ করুক জায়গা থেকে। এই আপনাদের আইনের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমার আর কিছু এ জায়গায় চাওয়ার নাই। আমাদের প্রতি দেশবাসী সকলের চাহিদা আমার যে আমাদের প্রতি যেন সুষ্ঠু। আপনাদের মানে কি আমার পরিবার সহ এই জমির ব্যাপার নিয়ে আমার বিরোধী দল মানে আমার এগেনস্টে যারা আছে এরা এই জমির নিয়ে মিথ্যা মামলা বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি শিকার হয়েছি আমরা অনেক বছর যাবত। এখনও তারা সেই পায়তারাই করে এবং আমার এই জমি নিয়ে সিভিলে মামলা চলে। হেরা মামলা বিশ্বাস করে না এবং তার সবাইকে শ্রেণীভুক্ত করা হয়েছে। তাদেরকে আসিফুর রহমান তালুকদারকে শ্রেণীভুক্ত করা হয়েছে, সে সেটাও মানে না। সে পুলিশ প্রশাসন এই জায়গায় বিভিন্ন জায়গায় যাইয়া হেরা সালিশ ব্যবস্থা করতে চায়। এখন আপনারা কি চাচ্ছেন? এ ব্যাপারে আপনারা কি চাচ্ছেন? এ ব্যাপারে যাচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার। আর আমার স্বামী বলতে না, আমার পুরো পরিবারই ওই ক্রাইম মামলাগুলো, ডাকাতি মামলা, চুরি মামলা দিয়ে এগুলো জেল হাজতে নেওয়া হয়েছে এবং আমার ছেলেরে, আমার বাসুর পোলাগো, আমার পুরো পরিবার।